যেদিন বাড়িতে আসলাম তার পরের দিনের এটা হচ্ছে ভিডিও। তো সকাল সকাল বসে পড়েছি আর সকাল সকাল কাজ মাসিকেও ডেকেছি। মাসির নিচে রান্নাঘরের কাজগুলো করছে। মানে বাসনপত্র মাজা ঘষা না করে তো আর খাওয়া যাবে না। আর সেভাবে বাড়িতে আসলে ভিডিও করতে পারিনি কারণ আজকে অনেক কাজ জানো তো। নিরামিষ আজকে রান্না করেছিলাম চচ্চড়ি, এখানে হচ্ছে পনির আলু দিয়ে রসা, তার সঙ্গে পাপড় ভাজা, যেহেতু আজকে শনিবার। তারপর সন্ধ্যাবেলা একদম চলে আসলাম আর পপ সিঙ্গারা নিয়ে এসেছিল, সেটাও খেয়ে নিয়ে চলো পরের দিন সকালে দেখা হচ্ছে। সকাল সকাল আমাদের দেখো বাড়িতে কে এসেছে কিন্তু আমার ভাগনা মানে ননদের ছেলে আর ওর পিসাতো ভাই বোন, ওরা এসেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আবার ওরা চলে গেল। তো তারপর দেখো এখানে আমি শাড়ি পরে নিলাম অনেক দিন পর, মানে বাড়িতে আসলে একটু শাড়ি টাড়ি পরি কারণ আনলার মধ্যে এমনি থাকে, তাই বিকেল করে শাড়ি পরে একটু বের হই আর কি। তারপর বিকেলবেলা একটু আমাদের পাড়াটা ঘুরে তারপর দেখো এসে ঘরের মধ্যে শুয়ে আছি। আর ঘরটা আমার মানে এত শান্তির একটা ঘর। পরের দিন আবারও চলে এলাম, মানে 3 দিনেরটা নিয়ে একদিনের মিনি ব্লগ করলাম। পরের দিন এই যে সকালে জানলা টানলাগুলো খুলে দিচ্ছি, স্নান করে নিয়েছি। আর আজকে কি কি রান্না বাড়া, আজকে হচ্ছে গিয়ে সোমবার। তো দেখো ঢেঁকি শাক করেছি আর এটা কালকের মাছের ঝোল ছিল, তার সঙ্গে কিন্তু ডিমের ঝোল ছিল, মানে হাঁসের ডিমের ঝোল। তো সবাইকে এখন খাবার দিয়ে দেবো। আর এখানে দেখো ওরা কিন্তু বাচ্চারা খেলছে। বাড়িতে আসলে সত্যি একটা আলাদাই শান্তি, নিজের বাড়ি হয় একটা আলাদাই একটা মানে শান্তি, যে সেটা সবাই জানো। আর বিকেলবেলা দেখো আমাদের হচ্ছে কিন্তু এখানে বড়ই মাখা, এটা শুকনা বড়ই। এই তো ঝুমকি মাখছে, ঝুমকি কিন্তু আমাদের বাড়িতে থাকে, তো তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না। তো দেখো এখানে আর পাশের বাড়ি কাকি ছিল, তো আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম আর দেখে মানে জিভে দিয়ে জল পড়ছিল। এইভাবে টক মাখানা সবাই মিলে একসঙ্গে খেতে কি যে ভালো লাগে, সবার মনে হচ্ছে জিভে দিয়ে জল পড়েই গেল। আর লেবু পাতা টাতা দিয়ে মেখেছে না, কি ভালো লাগছে। বিকেলবেলা একটু শাড়ি পরে নিয়েছি। বাড়িতে আসলে একটু বিকেলবেলা করে শাড়ি পরি ভালোই লাগে, কারণ এমনি শাড়িগুলো পরে থাকে। তো দেখো এইভাবে চটকে চটকে মাখছে, মানে দেখে এখনও মনে হচ্ছে যেন আমি এডিট করছি আর খেতে ইচ্ছে করছে। ওইখানে একা একা থাকি তাই আর ওইভাবে ওগুলো টক ফক মেখে খাওয়া হয় না। আর এখানে বাড়িতে আসার পরে কিন্তু একটু মোবাইলটাও আমার কাছে কমই থাকে, কম ইউজ করি আর কমই কিন্তু পোস্টটাও করা হচ্ছে, কারণ সময় পাচ্ছি না। সবার সঙ্গে একটু আড্ডা মারতে ভালো লাগছে। প্লেটটা ধরে দাঁড়িয়ে আছি, বলছি আরেকটু দাও আর কি করছি। তো সবাই মিলে সুন্দর খেলাম। আর এই জিনিসগুলো না সবাই একসঙ্গে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো আমার ফেসবুক ইউটিউবের পাতায় একদম স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। তো দেখো তোমাদের কার কার জিভেতে জল পড়ছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর আজকের মিনি ব্লগটা কেমন লাগলো, আমাদের বাড়ির মিনি ব্লগ, অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর একটা করে লাইক করে দিও। টাটা।